আরশাদ, সাইয়ারা আর আহিয়ানের ভার্সিটির সামনে গেটে দাঁড়িয়ে আছে। সে তার বন্ধু নাজিমের বোনের জন্য অপেক্ষা করছে। নাজিমের বোন নাজমাও এই ভার্সিটিতে পড়ে। বইয়ের জন্য সে আরশাদকে ভার্সিটিতে আসতে বলেছে। আরশাদ অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করছে, কিন্তু সে আসছে না। আরশাদ বাধ্য হয়ে তাকে ফোন দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর নাজমা ফোন রিসিভ করলো। তখন আরশাদ বলল, কোথায় তুমি? আসলে ভাইয়া অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় হয়ে গেছে, সেটার জন্য ক্লাসে এসেছি, আপনি একটু অপেক্ষা করুন, নাজমা বলল। আরশাদ বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করলো না, বলল আচ্ছা। নাজমা ফোন কেটে দিল। আরশাদ ফোনটা পকেটে রেখে সামনের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ সে দেখলো কেউ একজন কৃষ্ণচূড়া গাছ থেকে ফুল নেওয়ার চেষ্টা করছে। সে ওই দিকে এগিয়ে গেল। কাছে যাওয়ার পর সে বুঝতে পারলো মেয়েটা সুপ্রভা। সে এগিয়ে গেল। পড়া রেখে সেখানে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা ভালো না। মেয়েটা কি তাহলে ফাঁকিবাজ? আরশাদ সুপ্রভার কাছে গিয়ে বলল, কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম কি? প্রশ্ন শুনে সুপ্রভা আরশাদের দিকে তাকালো। বলল, স্যার আপনি এখানে? এটা তো পাবলিক প্লেস, এখানে থাকাটা কি অস্বাভাবিক? সুপ্রভা মাথা নিচু করে বলল, আপনি তো মেডিকেলের ছাত্র, তাই এই সময় আপনাকে এখানে দেখে অবাক হয়েছে। কাজে এসেছি। ও, তোমাকে কিছু জিজ্ঞাসা করেছিলাম। কি? কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম কি? সুপ্রভা কিছুক্ষণ ভেবে বলল, ডেলোনিক্স রোজিয়া। সুপ্রভার উত্তরে আরশাদ খুশি হলো। সে ভেবেছিল সে একটা ফাঁকিবাজ ছাত্রী পেয়েছে, তবে এখন মনে হচ্ছে মেয়েটা অতটা ফাঁকিবাজও না। সে বলল, সঠিক উত্তর, আমি ভেবেছিলাম তুমি পারবে না। সুপ্রভা আনমনে বলে উঠল, পারবো না কেন? আমার আর কৃষ্ণচূড়ার মধ্যে তেমন একটা পার্থক্য নেই। আরশাদ বলল, বুঝলাম না। সুপ্রভা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, কৃষ্ণচূড়াকে যেমন অনেক শুষ্ক আর লবণাক্ত অবস্থা সহ্য করে বেড়ে উঠতে হয়, আমিও তো তেমন অবহেলা আর অপমানের যন্ত্রণা সহ্য করে বড় হয়ে উঠেছি। আরশাদ বলল, কৃষ্ণচূড়া শুষ্ক আর লবণাক্ত অবস্থা সহ্য করে কারণ ওইটা তার কমফোর্ট জোন, এটাই তার বৈশিষ্ট্য। কিন্তু তুমি যে অপমান আর অবহেলা সহ্য করছো, সেটা তো তোমার কমফোর্ট জোন নয়। তুমি তো এটা চাওনি, তুমি তো এমন কিছুই চাওনি, তাই না? তাহলে তুমি তো ভালো কিছুর আশাই করো। সুপ্রভা বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, সেই ভালো কিছু তুমি পাবে ইনশাআল্লাহ। সুপ্রভা মুগ্ধ দৃষ্টিতে আরশাদের দিকে তাকালো। বলল, এখনও বলছেন পরে প্রতিকূল পরিস্থিতিতে পিছু পা হবেন না তো? আরশাদ শাহরিয়ার কখনো বিপদ দেখে পিছু পা হয় না। সুপ্রভা কিছু বলল না। সে চুপ করে কৃষ্ণচূড়া গাছটির দিকে তাকিয়ে রইল। আরশাদ বুঝতে পারল সে আর এই বিষয়ে কথা বলতে চাইছে না। মেয়েটাকে দেখতে বাচ্চা আর অবুঝ মনে হলো সে অনেক কিছু বোঝে। আর বুঝবে নাই বা কেন, এইটুকু বয়সে তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। যদিও আরশাদ সবটা জানে না, তবে যতটুকু জানে সেটাই মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট। তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, আমি যখন এসেছিলাম তখন ফুল নেওয়ার চেষ্টা করছিলে, পারোনি? সুপ্রভা বলল, পারলে তো আমার হাতেই থাকতো। আরশাদ গাছের কাছে গিয়ে গাছটাকে ধাক্কা দিল। কয়েকবার ধাক্কা দিতেই কয়েকটা ফুল মাটিতে পড়ল। সে সেগুলো তুলে সুপ্রভার হাতে দিল আর বলল, পরিশ্রম নয়, বুদ্ধি খাটাও। সুপ্রভা কিছু বলতে যাবে, তার আগেই আরশাদের কাছে ফোন বেজে উঠল। নাজমা ফোন দিয়েছে। আরশাদ ফোন রিসিভ করতে করতে বলল, সন্ধ্যায় দেখা হচ্ছে, বলেই অন্যদিকে চলে গেল। আর তার চলে যাওয়ার পর সুপ্রভা ফুলগুলো নেড়ে নেড়ে দেখতে লাগলো। বিকালের সময় সানোয়ার হোসেন বাড়িতে এসে সোফায় বসলেন। তার হাতে একটা নতুন মোবাইল ফোনের ব্যাগ। তিনি সেটা টেবিলের উপর রাখলেন। রুবাইয়া তাকে পানি এগিয়ে দিলেন। পানি এগিয়ে দিতেই তার চোখ গেল টেবিলের উপরে রাখা নতুন মোবাইল ফোনের উপর। তার মোবাইল ফোনটা পুরনো হয়ে গেছে। তিনি ভাবলেন মোবাইলটা বোধহয় তার স্বামী তার জন্যই এনেছেন। তিনি মনে মনে খুশি হলেন। বললেন, আমার জন্য ফোন এনেছো? সানোয়ার বিরক্তি নিয়ে বলল, তোমার জন্য কেন ফোন আনবো? তোমার কি এখনও ফোন চালানোর বয়স আছে? সাইয়ার আর সুপ্রভা কোথায়? ওদের ডাকো। রুবাইয়া একটু মন খারাপ হলেও তিনি ভাবলেন হয়তো ফোনটা সাইয়ারার জন্য আনা হয়েছে। এই ভেবে তিনি হাসলেন। তাকে দেওয়া আর তার মেয়েকে দেওয়া একই কথা। রুবাইয়া সাইয়ারার ঘরে গিয়ে দেখলেন সুপ্রভা বই পড়ছে এবং সাইয়ারা ঘুমাচ্ছে। তিনি সাইয়ারার কাছে গিয়ে তাকে আদুরে গলায় ডাকলেন, সাইয়ারা, মা উঠ। সাইয়ারা বলল, কি হয়েছে? ডাকছো কেন মা? তাড়াতাড়ি উঠ, বাইরে এসে দেখ তোর বাবা কী এনেছে তোর জন্য। সাইয়ারা পাশ ফিরে বলল, পরে দেখব। রুবাইয়া তাড়া দিয়ে বলল, এখনই ডাকছে, উঠ। সাইয়ারা বিরক্তি নিয়ে উঠে বসলো। রুবাইয়া বললেন, তাড়াতাড়ি আয়, মানুষটা সারাদিন খেটে খুঁটে এসেছে। সুপ্রভা, তুইও আয়। সুপ্রভা বলল, আমি কেন মামি? রুবাইয়া বললেন, তোকেও ডাকছে। আচ্ছা। রুবাইয়া চলে গেলেন। তার পিছু পিছু সাইয়ারা আর সুপ্রভাও এসেছে। রুমাইয়া এসে সানোয়ার হোসেনকে বললেন, নাও সাইয়ারাও এসেছে, কী বলবে বলো। সানোয়ার হোসেন
সেদিকে কর্ণপাত না করে সুপ্রভাকে ডাকলেন, বললেন, সুপ্রভা মা এদিকে আয়। সুপ্রভা তার কাছে গেল। সানোয়ার হোসেন টেবিলে থাকা মোবাইল ফোনটা তার হাতে তুলে দিলেন আর বললেন, এটা তোর। সুপ্রভা অবাক হলো। মামি তো বলেছিল সাইয়ার আপুর জন্য কিছু আনা হয়েছে, কিন্তু মামা তো আমাকে মোবাইল ফোন দিচ্ছে। সুপ্রভার ফোন দেওয়া দেখে সাইয়ারা খুশি হলো, কিন্তু খুশি হলো না রুবাইয়া। সুপ্রভা বলল, মামা আমি এত দামি ফোন দিয়ে কী করব? রুবাইয়া বললেন, ঠিকই তো, ও এত দামি ফোন দিয়ে কী করবে? ফোনটা সাইয়ারা নিক, আর সাইয়ারা পুরান ফোন ও নিক। সাইয়ারা বলল, না, আমার ফোনে অনেক দরকারি ফাইল আছে, আমি এখন ফোন চেঞ্জ করতে পারবো না। সুপ্রভার জন্য যেটা আনা হয়েছে সেটাই সুপ্রভা নিক। রুবাইয়া বললেন, তাহলে আমার ফোনটা নিক, আমার ফোনে কোনো ফাইল নেই। সাইয়ারা বলল, তোমার সমস্যাটা কোথায়? ফোন ওকে দিচ্ছে, তুমি এত বাধা দিচ্ছ কেন? রুবাইয়া বললেন, এত দামি ফোন ওকে দিচ্ছ, ও যদি নষ্ট করে ফেলে? এবার সানোয়ার হোসেন বললেন, আমার ভাগ্নিকে ফোন দিচ্ছে, এটাতে সে ব্যবহার করুক, নষ্ট করুক, যা ইচ্ছে তাই করুক, তোমার কি? রুবাইয়া বললেন, তোমরা বুঝছো না, ও ফোন দিয়ে করবেটা কি? ও তো পড়াশোনার জন্য এসেছে, এখানে থেকে ফোন দেওয়াটা কি ওকে ঠিক হবে? ওকে ফোন দেওয়াটা জরুরি, তাই ফোন দেওয়া হচ্ছে, আর বাবাকে আমিই বলেছি ফোন কিনে দিতে। রুবাইয়া বললেন, ফোন দিয়ে ওর কি কাজ? অনেক কাজ আছে মা, আমাদের সাথে যোগাযোগ করবে, আরশাদ ভাই ওকে পড়াচ্ছে, কোনো কিছু না বুঝলে তাকে ফোন করবে, সাধারণ জ্ঞানের জন্য গুগল ব্যবহার করবে, ফোনে নোটস তৈরি করবে, আরও কত কিছু করার আছে। রুবাইয়া কিছু বলতে যাবেন, তখনই সানোয়ার হোসেন বললেন, আর একটাও কথা না, সাইয়ারা মা তুই সুপ্রভাকে মোবাইল কিভাবে ব্যবহার করবে সেটা দেখিয়ে দে। আচ্ছা বাবা। সাইয়ারা সুপ্রভাকে নিয়ে ভিতরে চলে গেল। এদিকে সুপ্রভা ভাবছে, মামি কি তাকে পছন্দ করছে না? গল্পের পরবর্তী পার্ট ইনশাল্লাহ নেক্সট দিন আপলোড হবে। আমাদের গল্পগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো কাটুক নতুন বছরের সবগুলো দিন।